আজ তোমাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি একটা চিকেন ইয়াখনি পোলাওয়ের রেসিপি। দেখেই হয়তো বুঝতে পারছো এটা কতটা সুন্দর আর ঝরঝরে তৈরি হয়েছে। আর এটা বানাতে হার্ডলি আধ ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগবে তোমাদের। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমেই চিকেনের ইয়াখনিটা বানিয়ে নেব। তাই কড়াইয়ে বেশ কিছুটা চিকেন নিয়েছি আর সাথে কিছু গরম মশলা দিয়েছি, সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। দিয়েছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, কিছুটা কোচানো পেঁয়াজ, স্বাদ মতো নুন আর জল দিয়ে চিকেনটাকে ভালোভাবে বয়েল করে নেব। 10 থেকে 15 মিনিটের মাথায় চিকেনগুলোকে তুলে রেখে দেবো আর চিকেনের স্টকটাকেও ছেঁকে আলাদা করে রাখবো। আর তারপর কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, তারপর কোচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর তারপর 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দেবো স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা গলে আসলে দিয়ে দেব বয়েল করে রাখা চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে 2-3 মিনিট ধরে ভেজে নেব। আর তারপর দিয়ে দেব আগে থেকে জলে ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা চিকেনের ইয়াখনি বা স্টকটা। আর আমি 2 কাপ চালের জন্য 3 কাপ মতো চিকেন স্টক ব্যবহার করেছি। স্বাদ মতো নুন দিয়ে সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মাঝে একবার ঢাকা খুলে উপর নিচ একটু নাড়িয়ে দিতে হবে যাতে কড়াইয়ের গায়ে চাল বা মাংস কিছু চিটে না যায়। আর এই সময় দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর তারপর আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই চিকেন ইয়াখনি কিন্তু একদম রেডি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও।